সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের আবারও জানাই স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর বেসিক অ্যাকাউন্টিং অর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সের অনার্স এবং বিবিএ প্রফেশনাল সিএসসি স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট 3। আমরা আজকে এখানে দেখব বর্তমান ফাদার অফ অ্যাকাউন্টিং যাকে বলা হয় কাইজো অ্যান্ড ওয়াইগেন্ট এর বই থেকে একটি সমাধান 9th এডিশন P11A তোমাদের কাছে বই থাকলে বা ডাউনলোড করে নিতে পারো এবং এর সাথে অনেকটাকে মিলিয়ে নিতে পারো। তো আমরা আগে প্রশ্নটি দেখি। ব্যারনস রিপেয়ার শপ, তাহলে এটি সার্ভিস কোম্পানি, স্টার্টেড অন May 1st by Nancy Baron. A summary of May transactions is presented below. Invested cash to start repair shop 10,000 টাকা। সো এখানে বইতে ডলার ছিল, আমি এটা বাংলাদেশের জন্য টাকা কনভার্ট করে নিয়েছি। পারচেস ইকুইপমেন্ট ফর ক্যাশ 5,000, পেইড ক্যাশ ফর মে অফিস রেন্ট 400, পেইড ক্যাশ ফর সাপ্লায়ার্স 500। তাহলে আমাদের রিকোয়ারমেন্টের প্রথমে দেখি। আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীদের তোমাদের একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি, সেটা হলো আমরা নর্মালি অঙ্কটি প্রথমেই প্রশ্ন পুরোটা পড়ি, এটা আমাদের ঠিক না। So before reading the full question, you must go to the requirement first so that you can plan your question, plan your answer yourself, what to do. তাহলে সেজন্য আমাদের প্রথমে রিকোয়ারমেন্টগুলো দেখি। রিকোয়ারমেন্ট হচ্ছে prepare a tabular analysis of transactions using the following columns. Column headings: cash, accounts receivable, supplies, equipment, accounts payable, environ capital, environ drawings, revenue, expenses. এখানে ট্যাবুলার অ্যানালিসিস অনেক ক্ষেত্রে আমরা দুইভাবেই করতে পারি। ট্যাবুলার অ্যানালিসিস বলা হচ্ছে আমরা প্রিভিয়াস যে সলিউশনগুলো দেখেছিলাম সেখানে আমরা ওনার সিকিউরিটি বা ক্যাপিটালের জন্য দেখো আমরা একটাই কলাম করেছি, সেখানে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্সেস, ড্রয়িং চারটি আইটেম আমরা একটি কলামেই দিয়েছি। বা ট্যাবুলার অ্যানালিসিস বললে অনেক ক্ষেত্রে আমরা এই চারটা আইটেম আমরা ওনার সিকিউরিটি আন্ডারে চারটা আন্ডারেও করতে পারি, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্সেস। অর্থাৎ যে কোনোভাবেই করো পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তুমি এটা বলে অ্যানালিসিস এইভাবে চারটি কলাম আলাদাও করতে পারো এবং তোমার সুবিধা নিজে একটি কলামেও করতে পারো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমাদের টেবল অ্যানালিসিসের এখানে একটা ফরম্যাট যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে: ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, দেন সাপ্লাইস, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্সেস। তাহলে আমরা এইখানে যদি আমরা শুরু করি, তাহলে চলো শুরু করি আমরা। নাম্বার 1, ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট রিপেয়ার শপ 10,000। তাহলে এখানে আমাদের এই এন্ট্রির জন্য আমাদের কোম্পানি ক্যাশ বাড়বে 10,000 এবং এর জন্য ক্যাপিটাল, ওনার সিকিউরিটি ক্যাপিটাল বাড়বে আমাদের 10,000। তাহলে আমাদের দুই দিকে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইফেক্ট দেখানো হয়ে গেল। 2 নম্বরে আছে আমাদের পারচেস ইকুইপমেন্ট ফর ক্যাশ। ইকুইপমেন্ট আমাদের অ্যাসেট, একটি সম্পদ বাড়বে আর একটি সম্পদ কমবে। তাহলে আমার ইকুইপমেন্টের সাথে আমার যোগ হবে আমার 5,000। এখানে আমি এক্সেলে করছি সেজন্য হয়তো আমার জন্য সহজ হচ্ছে, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে করতে পারো। এবং তোমাদের জন্য একটি সাজেশন হলো তোমরা চেষ্টা করবে এক্সেলটাকে বা ওয়ার্ডটাকে এর মধ্যে শিখে ফেলতে, যাতে ভবিষ্যতে তোমাদের অঙ্ক করতে গেলে বা বাস্তব জীবনে এক্সেল এবং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। সেটি বর্তমানে আমি কোম্পানি হেড অফ অ্যাকাউন্টসে চাকরি করতে গিয়ে দেখছি যে এক্সেল এবং ওয়ার্ডের কাজ কতটা জরুরি। সো সেই জন্য পড়াশোনার পাশাপাশি তোমরা চেষ্টা করবে কম্পিউটারের উপরে গুরুত্ব দেওয়ার জন্য। যাই হোক, আমরা শুরু করে আবার সলিউশনটি করার জন্য। 3 নম্বর, পেইড ক্যাশ ফর মে অফিস রেন্ট। তাহলে আমাদের একটি এক্সপেন্স হলে তাহলে আমার ক্যাশ কমবে 400 আর আমার এক্সপেন্স যেহেতু আমাদের ওনার সিকিউরিটি কমবে সেখানে আমরা আলাদা একটা কলাম করছি এক্সপেন্সের জন্য। তাহলে আমরা এখানে এক্সপেন্স হিসেবে দিয়ে দিতে পারি আমাদের 400। এরপরে আছে আমাদের ক্যাশ ফর অফিস সাপ্লাইস।
500, তাহলে আমাদের এখানে 4 নম্বরে আমাদের সাপ্লাইজ বাড়বে এবং আমাদের ক্যাশ কমবে। তাহলে ক্যাশে আমরা মাইনাস করব 500 মাইনাস 500 এবং আমাদের সাপ্লাইজ বাড়বে আমাদের এখান থেকে 500। তো সাপ্লাইজ আমাদের হয়ে গেল। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস কস্ট ইন দ্য বেকন নিউজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মিনস আমরা জানি বাকিতে, তাহলে বাকিতে হলে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে 250 এবং আমার এক্সপেন্স বাড়বে 250। তাহলে আমরা এখানে দেখি আমাদের এক্সপেন্সেস 250 এবং আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু বাকিতে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে 250। এরপরে আছে আমাদের 6 রিসিভড ক্যাশ ফ্রম কাস্টমার ফর রিপেয়ার সার্ভিস 5100। আমরা রিপেয়ার সার্ভিস দেওয়ার কারণে আমাদের কাস্টমার কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের ক্যাশ বাড়বে কত, আমাদের 5100 এবং আমার এটা সার্ভিস রেভিনিউ, তাহলে আমার রেভিনিউ বাড়বে আমার 5100। তাহলে দুই সিট দিকে আমাদের বাড়লো। এরপরে আছে আমাদের 7 উইথড্রু ক্যাশ ফর পার্সোনাল ইউজ 1000। তাহলে 1000 আমাদের ক্যাশ কমবে এবং ড্রয়িংস বাড়বে। যেহেতু ট্যাবুলার অ্যানালিসিস আমাদের ড্রয়িংসের জন্য আলাদা কলাম আছে, তাহলে আমরা ওই কলামে দিয়ে দেব, ক্যাশ কলামে দেব আমাদের -1000 এবং আমার ড্রয়িংস কলামে এখানে আমার আসবে 1000। তাহলে আমার মাইনাস হচ্ছে 1000, দুই দিকেই কমে গেল। এরপরে আছে আমাদের 8 পেইড পার্ট টাইম এমপ্লয়ি স্যালারিজ 2000। সো এমপ্লয়ি স্যালারিজ এটা আমাদের এক্সপেন্স, তাহলে আমার এক্সপেন্স কমে যাবে, এক্সপেন্স বেড়ে যাবে, ক্যাশ কমে যাবে। তাহলে আমাদের এখানে আমার ক্যাশ হিসেবে দিব 2000 এবং আমার এক্সপেন্স হিসেবে আমার এই কলামে আসবে 2000। এখানে আমাদের ক্যাশ কমে যাবে 2000, কারণ স্যালারি এক্সপেন্স আমাদের কারণে ক্যাশ কমে যাবে। এরপরে আছে আমাদের পেইড ইউটিলিটি বিল 140। তাহলে ইউটিলিটি বিলের কারণে আমাদের কি হবে, ক্যাশ কমে যাবে। তাহলে আমার ক্যাশ কমে যাবে 140, এটা আমরা মাইনাস ফিগার দিয়ে দিই যেহেতু এটা ক্যাশ কমে যাবে এবং আমার এক্সপেন্স হিসেবে আমার এটা কমে যাবে 140। এরপরে আছে আমাদের প্রোভাইডেড রিপেয়ার সার্ভিসেস অন অ্যাকাউন্ট টু কাস্টমার 750। আমাদের কাস্টমারকে বাকিতে সেবা প্রদান করেছি 750। তাহলে আমাদের এখানে আমার অ্যাকাউন্টস রিসিভেবল বাড়বে 750 আর এটা আমার যেহেতু সার্ভিস রেভিনিউ আলাদা করে কলাম করা আছে, তাহলে রেভিনিউ বাড়বে আমার 750 এবং রিসিভেবল সার্ভিসেস বিল্ড ইন ট্রানজাকশন 10, অর্থাৎ 10 তারিখে 10 নম্বরে যে আমরা সার্ভিস দিয়েছিলাম বাকিতে, সেখান থেকে 120 টাকা পাওয়া গেল। তাহলে আমার ক্যাশ বাড়বে 120 এবং আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে 120। তাহলে আমাদের সবগুলো ট্রানজাকশন হয়ে গেল। এখন যদি আমরা টোটাল ক্যাশ করি, টোটাল অ্যাসেট যদি আমরা করি, তাহলে টোটাল অ্যাসেট দেখা যাচ্ছে আমাদের এইটুকু 12,310 টাকা, আমার লায়াবিলিটি 250 টাকা এবং ওনার সিকিউরিটি এটা যদি আমরা লায়াবিলিটি হিসেবে রাখি 250 এবং ক্যাপিটালে আমার মোট ইফেক্ট হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে হচ্ছে আমার দেখা যাচ্ছে 12,060 টাকা। তাহলে এই দুইটা মিলে যদি আমি যোগ করি 12,060 যোগ 250, তাহলে 12,310, যেটা আমাদের টোটাল দুই সাইড আমাদের মিলে গেল। অর্থাৎ এখানে আমাদের ওনার সিকিউরিটি 12,060 এবং লায়াবিলিটি 250, দুইটা মিলে
10, যেখানে অ্যাসেট আমাদের 12,310। এখন আমরা যদি বলি যে এখান থেকে নেট ইনকাম বা লস কত টাকা হয় সেটা আমরা বের করব, তাহলে কীভাবে বের করতে পারি? সহজে আমরা এখান থেকে বের করতে পারি আমার সার্ভিস রেভিনিউ কত টাকা আছে এখানে। আমরা সার্ভিস রেভিনিউ দেখি 5,850 টাকা, তাহলে আমি এটা বসিয়ে দিলাম 5,850। আমি ডলার সাইনটা যদি তুলে দেই, এখান থেকে আমি মোর অপশনে গিয়ে সিম্বল নান করে দিলাম এবং ডেসিবেল 0.0, তাহলে আমার একটা ডলার সাইন উঠে গেল 5,850। এক্সপেন্সের মধ্যে স্যালারিজ আছে আমাদের কত টাকা, এখানে আমাদের প্রশ্নে যদি যাই তাহলে অফিস স্যালারিজ 2,000 টাকা, তাহলে আমি স্যালারিজ বসিয়ে দিলাম 2,000 টাকা। আমার রেন্ট ছিল কত টাকা, অফিস রেন্ট আমার ছিল 400 টাকা বা $400, যেটা আছে আমাদের 400। আর অ্যাডভার্টাইজিং ছিল আমাদের কত, অ্যাডভার্টাইজিং আমাদের ছিল এখানে ইনক্যাটাগরিতে 250, তাহলে এখানে বসিয়ে দিলাম 250। আমার ইউটিলিটি ছিল, ইউটিলিটি বিল 140, এখানে আমরা বসিয়ে দিলাম 140 ইউটিলিটি বিল। তাহলে আমার টোটাল এক্সপেন্স কত হয়, আমি ডলার সাইনটা এখান থেকে আবারও তুলে দেই যাতে আমাদের অঙ্কের সাথে মিল থাকে। তাহলে 240, তাহলে মোট আমার যদি আমার এক্সপেন্স বলি তাহলে কত টাকা হচ্ছে, 2,790। তাহলে নেট ইনকাম রেভিনিউ থেকে এক্সপেন্স যদি আমরা বাদ দেই তাহলে নেট ইনকাম হবে 5,850 মাইনাস 2,790, তাহলে 3,060 টাকা। তাহলে এখান থেকে আমরা টেবুলার মেথডে অ্যাকাউন্টিং ইকুয়েশন করলাম, সেখান থেকে আমরা নেট ইনকাম কীভাবে বের করতে পারি সেটাও আমরা করে দেখলাম। এখন আমরা পরবর্তীতে যদি আরও কোনো প্রয়োজন তোমাদের হয় বা কোনো সমস্যা সমাধান দিয়ে থাকে তাহলে আমি তোমাদের আপলোড করে দেব, তোমরা দেখে নিও। আর যদি কোনো কমেন্টস, মতামত বা তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তুমি সেগুলো সলভ করতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।